হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা উচ্চ মাধ্যমিক দেবে থার্ড সেমিস্টার নিয়ে চিন্তিত, তোমাদের এই টেক্সট বই থেকে ইংলিশের যে কবিতা আছে সেই কবিতার যদি আমরা পড়ে থাকি ঠিকঠাক ভাবে, তাহলে আমাদের অপশন টেস্ট নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। আগে কি করতে হবে, কবিতাটা ঠিক করে পড়তে হবে, তারপরে দেখবে সমস্ত অপশন তুমি নিজেই করতে পারছো। চলো শুরু করি। ইউলিসিস কিন্তু একজন হিরো, সেই হিরোর কথা এখানে বলা হয়েছে। এই বিষয়ে বিশেষ কিছু না বললেই নয়, কারণ আগে একটা ভিডিও তৈরি করা ছিল, সেখানে আমি ম্যানুয়াল করেছিলাম। এখানে কিন্তু আমি খাতা পেন দিয়ে করছি। সেই ভিডিওর সঙ্গে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ওখানে বিস্তারিত বলা আছে। এখানে আমি কি করলাম, জাস্ট তোমাদের কবিতাটা বলে ভিডিওটা বড় না হয় সেদিকে চেষ্টা করে তৈরি করার চেষ্টা করছি। ইংলিশের হিরোর কথা বলা হয়েছে, রিটেন 1833, পাবলিশ 1842। কোন সন্ধ্যে ব্ল্যাঙ্ক ভার্স লেখা এটা। অ্যালফ্রেড লর্ড টেনিসন, ইনি জন্ম হলো 1809 আর 1892 তার মৃত্যু হয়। এই কটা তথ্য তোমার মনে রাখলেই চলবে। চলো আমরা কি করি, কবিতা বলা শুরু করি। বলছি, ইট লিটিল প্রফিট দ্যাট অ্যান আইডল কিং। বলছে একজন রাজার পক্ষে, একজন অলস রাজার পক্ষে বা অলস রাজার মতো জীবনযাপন, বলছে এটা একটা লিটিল প্রফিট, এটা কোনো অর্থহীন, কোনো মানেই নেই। বাই দি স্টিল হার্থ অ্যামং দিস বারেন কেজ। বারেন কেজ বলতে কি বোঝায়, অর্থাৎ অনুর্বর রুক্ষ যে জমি, সে এলাকা বা অঞ্চল এখানে বলছে। আর বলছে অ্যামং দিস বারেন কেজ, মানে বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস বারেন কেজ, বাই দিস বলছে স্টিল হার্ট, HEART থাকলে কিন্তু তোমার কি হতো, তোমার হৃদয় হতো, কিন্তু এখানে HEART হার্ট মানে চুল্লি, তার মানে হচ্ছে এই নিশ্চল, স্টিল মানে নিশ্চল, আর হার্ট মানে চুল্লি, এই নিশ্চল চুল্লির পাশে, মানে এরকম একটা চুল্লির পাশে বসে থেকে, আর অ্যামং দ্য বারেন ক্রেজ মানে অনুর্বর এবং রুক্ষ পাথর ভূমিতে থেকে বসে থাকা একটা রাজার পক্ষে কিন্তু এটা অসম্ভব। মার্চ উইথ এজ ওয়াইফ আই মিট অ্যান্ড ডোর। মার্চড উইথ অ্যান এজ ওয়াইফ, বলছে আই মেড অ্যান্ড ডোর। মার্চ উইথ অ্যান এজ ওয়াইফ বলছে যে এরকম একটা বৃদ্ধ বা যৌবনাহীন একটা স্ত্রীর সঙ্গে পাশে থেকে জীবনযাপন না করে আমাকে কি করতে বলা হচ্ছে, আই মেড ডোর, আমাকে জীবনের উত্থাল পাথাল যে বন্টন বা ঘটনা, সেই বিষয় ঘটনার সঙ্গে আমার কি করতে হবে, আমাকে চলতে হবে। আই মেড অ্যান্ড ডোর মানে আমাকে কি করতে হবে, আমাকে প্রণয়ন বা বন্টন করতে হবে। অর্থাৎ প্রণয়ন বন্টন বলতে বোঝায় আমাকে, অর্থাৎ আবার সংগ্রামে লিপ্ত করতে হবে, যুদ্ধ করতে হবে, আমাকে বসে থাকলে চলবে না। আনইকুয়াল ল আপ টু দ্য এ স্যাভেজ রেস, অর্থাৎ স্যাভেজ রেস মানে কি, বর্বর প্রজাদের মধ্যে। আর আনইকুয়াল ল অ্যান্ড স্যাভেজ রেস মানে এই যে বিষম আইন, আর যে বিষম আইন আর বর্বর প্রজাদের মাঝখানে থেকে আমার জীবনযাপন করলে হবে না। আমাকে যেটা করতে হবে, আই মেড অ্যান্ড ডোর মানে আমাকে জীবন বিগলিত হতে হবে, সংগ্রাম করতে হবে। আর কি করতে হবে, আমাকে প্রণয় মানে অর্জন করতে হবে, তার ব্যয় করতে হবে। মানে প্রণয়ন বন্টন মানে হলো তোমার সংগ্রাম করে, সেই সংগ্রাম অর্জিত অর্থ আমাকে খরচ করতে হবে আমাকে। তাই বলছে এখানে আমাকে প্রণয়ন এবং বন্টন দুই করতে হবে এখানে। দ্যাট দ্যাট হোল্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। বলছে যারা that board sleep and feed and know not me, যারা সঞ্চয় বিশ্রাম ও বলছে কি ফির খাওয়া দাওয়া, এই যারা ঘুমাতে খাওয়া দাওয়া করতে আর কি করতে বিশ্রাম করতে যারা ব্যস্ত, তারা আমাকে কতটা জানে, তারা আমার সঙ্গে তারা তো অজ্ঞ। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি কি করতে পারি না, সুতরাং অভিযান থেকে নিজেকে আমি বিরত রাখতে পারি না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি অভিযান থেকে নিজেকে বিরত রাখতে পারি না। আই উইল ড্রিঙ্ক, আমি আবার জীবনের সুরাপান করব। লাইফ টু দ্য লিজ, অর্থাৎ জীবনের সমস্ত জীবনের বলছে লাইফ টু দ্য লিজ। লাইফ লিজ মানে কি, লিজ একদম অবশিষ্ট অংশটুকু আর কি, জীবনের শেষ অবশিষ্ট অংশটুকু আমি কি করব,
অনুভব করব। অল টাইম আই হ্যাভ এনজয় গ্রেটলি, আর জীবনের সমস্ত সময়টা আমি এনজয় উপভোগ করতে চাই। হ্যাভ সাফার গ্রেটলি, আমি অনেক দুঃখ কষ্ট ভোগ করেছি, অনেক সংগ্রাম করেছি, অনেক পীড়ন আমি পেয়েছি। বোথ উইথ দোজ, এবং তাদের সাথে, দোজ মানে তাদের সাথে, কাদের সাথে, যারা আমার সঙ্গে ছিল, যারা আমার হাতে ছিল, তাদের সঙ্গে আমি কি করেছি, আমার দুঃখ কষ্ট, আরাম আরাম, অনেক দুঃখ কষ্ট, অনেক বেদনা, আমি অনেক সংগ্রাম আমি কি করেছি, মুখোমুখি হয়েছি, এবং তাদের মধ্যে আমি ভাগাভাগি করে নিয়েছি। তোমাকে দেখো এখানে বলেছে যে আই ক্যান রেস্ট ফ্রম ট্রাভেল, আমি বিশ্রাম থেকে ওখানে নিতে পারি না, আমি জীবনের সুরা, মানে আমি জীবনের সুরাপান, মানে জীবন সুধা এই পান করতে চাই, মানে জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি সংগ্রাম করতে চাই। সমস্ত জীবনটা আমি উপভোগ করেছি। আচ্ছা, অতিশয় কষ্ট পীড়িত হয়েছি প্রবল ভাবে, সবটাই তাদের সঙ্গে, তাদের সঙ্গে মানে কাদের সাথে, উইথ, উইথ দোস্ত, তাদের সঙ্গে মানে কাদের সাথে, যারা তার সঙ্গে ছিল, মানে ওই ইউলিসেসের সঙ্গে যারা ছিল, তিনি যোদ্ধা, তার সঙ্গে যে যে ছিলেন, তার কথা বলা হয়েছে। দ্যাট লাভ মি অ্যান্ড অ্যালোন অন শোর অ্যান্ড হোয়েন, আচ্ছা, ব্রো স্কার্সিং বলছে, থ্রু স্কার্সিং, আচ্ছা, ডিপস দ্য রেনি হাইডেজ, রেনি হাইডেজ মানে হলো তারা কি বলেছে, দেখো বলেছে দ্যাট লাভ মি অ্যালোন অ্যান্ড শোর অ্যান্ড হোয়েন, আচ্ছা, হোয়েন থ্রু স্কার্সিং, এটা হলো থ্রু স্কার্সিং ডিপ দ্য রেনি হাইডেজ, মানে তোমার কি দেওয়া, দেখো, যারা দ্যাট লাভ মি মানে যারা আমাকে ভালোবেসেছে, হ্যাঁ, অ্যান্ড অ্যালোন মি সেই পথে আমি একাই হয়ে গেছি, সংগ্রামমুখী আমি একাই পড়ে রয়েছি। অ্যান্ড হোয়েন থ্রু স্কার্সিং ডিপ টু রেনি হাইডেজ, আমি রেনি হাইডেজ মানে কি, আমি সেই নক্ষত্রগামী সমুদ্র উপকূল গেলে, যখন বলছে রেনি হাইডেজ মানে সমুদ্র উপকূলে, যখন আমি দ্রুতগামী তারা বলছে তরঙ্গের মধ্যে দিয়ে আমি রোহিণী নক্ষত্র, মানে হাইডেজ রোহিণী নক্ষত্র, এই রোহিণী নক্ষত্রের মতো আমি কি করেছি, ঝরে পড়তে চাই, অর্থাৎ রোহিণী নক্ষত্রের মধ্যে আমি বিরাজ করতে চাই, মানে ঝড় এমন ভাবে আলোকিত করতে চাই, আমি জীবনের শেষ প্রান্তে এসে এমন আলোক বিচ্ছন্ন করতে চাই, মানুষ যেন মনে করবে আমি ইউলিসেস, আমি হিরো, আমি কখনো যেন পরাজিত হতে না পারি। থ্রু স্কার্সিং ডিপ দ্য রেনি হাইডেজ, মানে কার্সিং ডিপ মানে রেনি হাইডেজ বলতে বলছে, রেনি হাইডেজ বলতে বোঝাচ্ছে যে কার্সিং ডিপ অর্থাৎ উৎফুল্লিত তরঙ্গ, অর্থাৎ রেনি হাইডেজ মানে সেই রোহিণী নক্ষত্রের মতো আমি বিরাজ করতে চাই। ভেজ দ্য ডিম সি, আর কি করতে চাই, ভেজ দ্য ডিম সি, অর্থাৎ অর্থাৎ ভেজ দ্য ডিম সি আই বিকাম এ নেম, অর্থাৎ ভেজ দ্য ডিম সি মানে হলো আমি সাগরে বা গভীর সাগরে, আমি উত্তাল সাগরে আমি কি করতে পারিতে চাই, আই বিকাম এ নেম, আমি হতে চাই একটা নেম বা ব্যান্ড, আমাকে দেখে তোকে চিনবে, আমাকে মনে রাখবে, আমাকে ভুলে যাবে না, এমন কিছু হতে চাই আমি। ফর অলওয়েজ রোমিং উইথ দ্য এ হান্টিং হার্ড, আর আমার হৃদয়টা সবসময় রোমিং মানে কি, মানে ঘুরে বেড়াবে, একটা হান্টিং হার্ড মানে কি একটা, দ্য থ্রোড অ্যান্ড স্লিপ অ্যান্ড সিট অ্যান্ড নোন টু মি, যারা কি করেছে, যারা শুধুমাত্র কি করেছে, সঞ্চয় করে, থ্রোড মানে সঞ্চয় করা, ঘুমিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে, আমোদ করেছে, নোন টু মি, তারা আমার সম্বন্ধে কি জানবে। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি এই ভ্রমণ বা আমি ভ্রমণ থেকে, মানে আমার নতুন কিছু আবিষ্কার, সেখান থেকে এই ভ্রমণ আবিষ্কারের যে নেশা, তার জন্য যে ভ্রমণ, সেখান থেকে নিজেকে বিরত রাখতে পারবো না। আই উইল ডিং লাইফ টু দ্য লিজ, আমি জীবনের শেষ প্রান্ত যে অবশিষ্ট যে জীবন রয়েছে, সেখান থেকে আমি জীবনের সুধাপান করতে চাই, মানে সেই জীবনের শেষ জীবনটাকে আমি উপভোগ করতে চাই। অল টাইম আই হ্যাভ এনজয়েড, জীবন আমি সবসময় আমি কি করেছি, জীবনটাকে উপভোগ করেছি, গ্রেটলি ভীষণভাবে, অ্যান্ড সাফার গ্রেটলি, এবং অতিশয় দুঃখ কষ্ট ভোগও করেছি, সংগ্রামের মধ্যে সংঘর্ষের মুখোমুখি হয়েছি, বা দুর্বিষহ অবস্থা আমি ভোগও করেছি। বোথ উইথ দোজ, এসব পড়েছি কাদের সাথে, তাদের সাথে যারা আমার সঙ্গ দিয়েছিল। দ্যাট লাভ মি, যারা আমাকে খুব ভালোবেসেছিল, এবং আমাকে একাকি আমাকে কি করে, তারা আমাকে সেই পথে, যারা আমি একাকি ছিলাম, তারা আমার সঙ্গে যারা সঙ্গ দিয়েছিল, তাদের সঙ্গে আমি ছিলাম। অন শোর অর্থাৎ সমুদ্র উপকূল অঞ্চলে, অ্যান্ড হোয়েন এবং যখন, দ্য থ্রু কার্সিং ডিপ
দ্য রেনি হাইডেজ, অর্থাৎ রোহিণী নক্ষত্রের মতো আমি কি করতে চাই, আমি প্রস্ফুটিত আমি অনেকে উজ্জ্বলিত হতে চাই। আর থ্রু দ্য স্কার্সিং ডিপ, অর্থাৎ সেই কিরম ভাবে তরঙ্গের মতো কিন্তু আমি, ঠিক আছে, দ্রুতগামী। কার্সিং ডিপ মানে তো, কার্সিং ডিপ মানে ছুটে যাওয়া, ডিপ মানে কি এখানে কি বলবো, তরঙ্গ, ঠিক আছে। রেনি হাইডেজ, অর্থাৎ রোহিণী নক্ষত্রের মতো আমি কি করতে চাই, এইভাবে রোহিণী নক্ষত্র যেমন যখন প্রজ্বলিত হয় তখন দেখা গেল কি হবে, মানে বিশাল কিছু ঘটতে চলেছে এরকম একটা আভাস দেখা যায়, সেরকম আমি কিছু করতে চাই। ভেস টু দ্য সি, আমি কি করতে চাই, আমি নিজেকে সাগরের উত্তাল, অর্থাৎ নিজেকে সাগরের উত্তাল সমুদ্রের ন্যায় নিজেকে, অর্থাৎ আবার পুনরায় উদ্দীপিত করতে চাই। আই বিকাম এ নেম, আমি কি হতে চাই, আমার সবার মুখে মুখে আমার নাম থাকবে, আমি একজন ব্র্যান্ড হতে চাই, মানে আমাকে সবাই চিনবে জানবে, এই বিষয়টা। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, আমি সবসময় ভ্রমণ করেছি, দেখো কি করে, সবসময়, অর্থাৎ আকাঙ্ক্ষা নিয়ে যে কি করেছি, ভ্রমণ করেছি, এটা আকাঙ্ক্ষা আমার মধ্যে থাকতো। রোমিং হার্ট বলছে, অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, ক্ষুধার্তকে হৃদয় নিয়ে ভ্রমণ করেছি এখানে ওখানে কিছু জানার জন্য, আবিষ্কার করার জন্য। মার্স, আই হ্যাভ বিন নোন সিটিজ অফ দেম, তাদের মধ্যে অনেক শহর আছে যে শহর সম্বন্ধে আমি জেনেছি, ঠিক আছে। তা আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু, ঠিক আছে। কিরকম জেনেছি দেখো, ম্যানার মানুষের আচরণ, ক্লাইমেট, অর্থাৎ ক্লাইমেট মানুষের আচরণ, আর কি পেয়েছি এখানে, বৈচিত্র্যময় আচরণ আর জলবায়ু সম্বন্ধে জেনেছি। কাউন্সিল, বিভিন্ন কাউন্সিল, সংসদ সভাসদ, গভর্নর এবং কি সরকার, এইসব সম্বন্ধে আমি কি বিভিন্ন রকম ভাবে আমি জ্ঞান অর্জন করেছি। মাইসেলফ, নট লেস বার আওয়ার অফ দেম অল, বলছে অনার অফ দেম অল। মাইসেলফ অ্যাটলিস্ট বলছে আমি মোটেও তুচ্ছ নই, মাইসেলফ নট লিস্ট মানে আমি মোটেই তুচ্ছ নই, বাট বলেছে কিন্তু, বলছে অনার, অনার্ড অফ দেম অল, তারা কিন্তু আমাকে সবাই সম্মানিত করেছে, কেউ সম্মান করতে কিন্তু কমতি রাখিনি আমাকে। অ্যান্ড ডাং ডিলাইট অফ বটল উইথ মাই পেয়ার্স, আমার যে পেয়ার্স মানে আমার যে যে পেয়ার বলছে, এখানে বোঝা যাচ্ছে তোমার যে পাত্র পান করার যে পাত্র, সেই পেয়ার্সে যে আনন্দ মুখর যেটা, কি বলবো এখানে, সুধাপান যেটাকে বলা হয়, অর্থাৎ, অর্থাৎ বলতে কি বলতে পারি এখানে, আই ড্যাং দ্য ডিলাইট অফ দ্য ব্যাটেল, ব্যাটেল মানে যুদ্ধক্ষেত্রের যে আনন্দ, উইথ মাই পেয়ার, সেটা এই আনন্দই আমাকে কি পিপাসা বুঝিয়েছে আমাকে, ঠিক আছে। এটাই আমার পিপাসা, আনন্দ, যুদ্ধক্ষেত্রে যে আনন্দ, সেই আনন্দ শুধু আমি কিন্তু পান করেছি এখানে। কার সাথে, আমার সহযাত্রীর সাথে, যারা আমার সঙ্গে ছিল। ফর ফার অন দ্য রিঙ্গিং প্লেন অফ দ্য উইন্ডি টয়, বলছে উইন্ডি ট্রয়, টয় সাম্রাজ্যের কিন্তু, যে টয় সাম্রাজ্য যেটা ছিল, সেই টয় সাম্রাজ্য কিন্তু আমি কি করেছিলাম, টয় সাম্রাজ্যের টয়ের যুদ্ধে, অর্থাৎ টয়ের অস্ত্রের রণঝঙ্কারের মতো কিন্তু, হ্যাঁ, মাঝে কিন্তু আমি যুদ্ধ, ট্রয়ের সঙ্গে যুদ্ধ হয়েছিল যে ইউলিসেসের, সেই যুদ্ধের কথা বলা হয়েছে কিন্তু এখানে। ফর দ্য রিঙ্গিং প্লেন অফ দ্য উইন্ডি টয়, যে উইন্ডি টয়ের, অর্থাৎ শুধু যুদ্ধবিদ্যুৎ ট্রয়ের অস্ত্রের রণঝঙ্কারের মাঝেও কিন্তু আমি দেখেছি আমি নিজের কখনো হার মানিনি। আই এম এ পার্ট অফ অল দিস আই হ্যাভ মেড, আমি যেখানে যেখানে গেছি সেখানে আমি একটা অংশ দিয়ে যাও, আমি যেখানে গেছি সেখানে একটা অংশ আমি কি করেছি, আই অ্যাম এ পার্ট অফ অল দিস আই মেড, যাদের সঙ্গে গিয়ে দেখা হয়েছে, যাদের সঙ্গে আমি গেছি, যাদেরকে আমি জয় করেছি, সে রাজ্যে আমি ভ্রমণ করেছি, সমস্ত রাজ্যকে কি করেছি আমি এখানে জয় করেছি, সেখানকার আমি একটা অংশ হয়ে গেছি। আচ্ছা দেখো, বলে দেখো, ফর আবার লাইনে দেখো, আই ড্র্যাঙ্ক ডিলাইট ব্যাটেল অফ দ্য উইথ মাই পেয়ার্স, আমি আমার যুদ্ধের যে দামামা, তার যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করেছি আমার সঙ্গীতের সাথে। ফর রিঙ্গিং দ্য প্লেন অফ দ্য উইন্ডি টয়, অর্থাৎ টয়ের যেই রণঝঙ্কার, সেই রণঝঙ্কারের মাঝেও কিন্তু আমি নিজের যে, আমি যে উলিসেস, আমি যে হিরো, তার পরিচয় আমি বহন করে রেখেছি। আই অ্যাম এ পার্ট অফ অল দিস আই মিট, যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ, তাদের কাছে আমি একটা অংশ হয়ে গেছি। এর আই এক্সপিরিয়েন্স ইজ সাস অ্যান, বলছে ইয়েস, হ্যাঁ, বলছে দেখো, ইয়েট অল এক্সপিরিয়েন্স, হিজ অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান, বলছে আর্চ হেরাল্ড, চোরাল, বলছে ইয়েস অল এক্সপিরিয়েন্স ইজ আর্টস চোরাল, তবুও মনে হচ্ছে যেন দেখেছি যে, যে কি দেখেছি দেখো,
হ্যাঁ, বলেছে তবুও দেখো মনে হচ্ছে যে তথাপি প্রতিটি অভিজ্ঞতা এবং একটি নতুন দ্বার উন্মুক্ত করে দিয়েছে আমার সামনে দিয়ে। হুম, বলছে আর্চ এরা আর্চ এরা মানে কি, আর্চ মানে কি, আর্চ ফেলে রাখার মতো যে যে আমি যেদিকে যাচ্ছি সেদিকে তার এরকম একটা আর্চ ফেলে রাখার মতো, যেখান দিয়ে গেছি সেখান দিয়ে কিন্তু আমাকে যুদ্ধে জয় করেছি, আমি হিরোর মতো বিরাজ করেছি। তো আর্চ এরার মানে কি, এই আর্চ এই অভিজ্ঞতা, এই জয়ের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাকে উদ্বুদ্ধ করেছে। আর কি করেছে দেখো, গ্লিম দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড দোজ মার্জিন ফেড। গ্লিম মানে কি, হাতছানি দিয়েছে সেই অজানা জগৎ যার সীমানা মুছে যেতে থাকে। সেই জগৎটা কিন্তু মার্জিন মানে সীমানা, ফেড মানে যেটা মুছে যাওয়া আর কি। বলতে গ্রিম মানে কি, সেই গ্রিম মানে কি, সেই হাতছানি দিয়েছি গ্রিম মানে, বা সেই সেই জায়গাটা ভ্রমণ করতে বা ট্রাভেল করতে আমার কিন্তু এখানে একটা প্রেরণা জাগিয়েছে। যে জায়গাটায় আমি যাইনি কখনো, সেই যেখানটায় কিন্তু সেখানে জগৎ, সেই জগৎ জয় করতে হবে, সীমানা মুছে দিতে হবে সেখানকার, সেখানে নতুন না সীমানা, ইউলিসের সীমানা তৈরি করতে হবে, সেটা কিন্তু আমি করেছি। ফর ইভার অ্যান্ড ফর ইভার হোয়েন আই মোর, অর্থাৎ যখন আমি বলছি চিরদিনের তরে আমি এগিয়ে যাই তার দিকে, কার দিকে, অজানার দিকে আমি এগিয়ে যাই, নতুন কিছু আবিষ্কার করতে হবে, নতুন কিছু করতে হবে, এই দিকে আমি সবসময় এগিয়ে চলি। আর কি বলেছে দেখো, হাউ ডাল ইজ ইট টু পজ টু মেক অ্যান ইন। বলছে হাউ ডাল, কতটা নির্বোধের কাজ হয়ে পড়বে, বা একঘেয়েমি কাজ হয়ে পড়বে জীবনে যদি আমি এখানে থেমে থাকি। ঠিক আছে, থেমে, টু রাশ আন বার্নিশ নট টু বি শাইন ইন ইউজ। অর্থাৎ রাশ আনবাইশ মানে কি, তোমার বোঝাচ্ছে দেখো, অব্যাহত ভাবে নিষ্প্রহ, অর্থাৎ অপব্যবহার পরে যেটা, যে তরোয়ালটা যদি কখনো মরিচা পড়ে যায়, সে মরিচা না ঘষাঘষি করলে সেটা ব্যবহারযোগ্য হয় না, দীপ্তমান হয়ে ওঠে না। অর্থাৎ কেমন মরিচা ধরে দীপ্তিহীন হয়ে পড়ে, সেই দীপ্তিহীন তরল আমি চাই না, আমি চাই হলো সবসময় তরলের কাছে চকচকে ধারালো বিষয় থাকতে চাই, সেরকম কিছু। আবার কি বলেছে দেখো, যে অ্যাজ দো টু ব্রেথ হোয়ার লাইফ, লাইফ বলছে পাইল অন লাইফ। দেখেছি, কি দেখেছি, শুধু যে বলে দেখো, অ্যাজ তো ব্রেথ ওয়ার লাইফ, যে জীবন যেহেতু আছে নিঃশ্বাস নিতেই হবে, জীবন মানে নিঃশ্বাস নেওয়া। আর কি দেখেছি, লাইফ পাইল আপন লাইফ, অর্থাৎ দেখেছি আমি কয়েকটি জীবনকাল একত্রিত করলে তা বলা যেতে পারে, জীবনের মানে এক জীবনের, অর্থাৎ কয়েকটি জীবনকাল মানে আমার কয়েক পুরুষ জীবনকাল, আমি এরকম আমি দেখেছি, এই অভিজ্ঞতা আমি অর্জন করেছি, বা এরকম ভাবে আমি সংগ্রাম করেছি। আমি শেষ লাইফের মানে এসে আমি কখনো থেমে থাকতে পারি না। অয়ার অল টু লিটিল, যা কিছু হয়েছে মনে হতে পারে সমস্ত কিছু খুব ছোট হতে মনে পারে, কম মনে পড়ে যাচ্ছে আমার কাছে। অ্যান্ড অফ ওয়ান টু মি, যেটা মনে হতে পারে তার মধ্যে কোনো একটা জীবনে হয়তো সেটা গুরুত্বপূর্ণ আমার কাছে খুব, হয়তো সেটা তার মধ্যে কোনো একটা আমার কাছে মনে হতে পারে সেটা খুবই হয়তো গুরুত্বপূর্ণ বা খুবই একটা স্মরণীয় হয়ে আছে। লিটিল রিমেন বাট এভরি আওয়ার ইজ সেভ, জীবনের বাকি অল্প কিছুই মাত্র সঞ্চিত হয়ে আছে, কিন্তু প্রতিটা ঘন্টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটাকে সংরক্ষিত করে রেখেছি আমি কি করার জন্য, সংগ্রাম করার জন্য। হ্যাঁ, সেভ, যেটাকে বাঁচিয়ে রেখেছি কি করার জন্য, আবার নতুন করে কোনো কিছু সংগ্রাম করার জন্য, প্রতিটা মুহূর্ত। মানে কি বলে দেখো, হাউ ডাল ইজ পজ, মানে থেমে থাকাটা কতটা অসম্ভব। হ্যাঁ, ঠিক আছে, কারণ মেক টু ইন, অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্তে যদি থেমে থাকি, তাহলে তাহলে কিন্তু সেটা কিন্তু কিছু কিছু হবে না, তাহলে তো আমার হিরোইজমটা কমে যাবে। তাই বলছে এখানে, কম পড়ে যায়। আর আমরা তো একটা জীবন, এই জীবনের এই অল্প কিছু অবশিষ্ট থাকে, যতটুকু অবশিষ্ট আছে, চিরনিদ্রায় যাওয়ার আগে কয়েকটি মুহূর্ত সঞ্চয় করে রেখেছি, যা সেই মুহূর্তগুলি দিয়ে নতুন কিছু জানার, নিতান্ত কিছু, অর্থাৎ যা নিষ্ফল সেগুলোকে ফলত করতে হবে, এবং বহু কিছু অপচয় হয়েছে সেগুলোকে কাজে লাগাতে হবে। প্রায় প্রতিটা মুহূর্ত আমি কি করে সেভ করে রাখছি, সেই সঞ্চিত করে রাখছি, সেই সঞ্চিত সময় থেকে আমি কি করতে চাই, আর নতুন করে কিছু করতে চাই। এটা হলো বিষয়। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্ট, এই অন্তরের সেই অন্তর্নিহিত নীরবতা থেকে, সামথিং মোর, কিছু একটা করতে হবে, এ ব্রাইটার অফ নিউ থিং, নতুন কিছু জানার উদ্দেশ্যে, নতুন কিছুর উদ্দেশ্যে, ভাইল ইট ওয়ার ফর, তা না হলে এটা ভাইল মানে কি, এটা কি অর্থহীন হয়ে পড়বে। ঠিক আছে, নতুন কিছু জানতে হবে,
তা না হলে কোনো কিছু অর্থাৎ নিষ্ফল হয়ে পড়বে। ফ্রম সাম থ্রি সান টু স্টোর অ্যান্ড বোর্ড মাইসেলফ, বলছে ফর সাম থ্রি সানস টু স্টোর অ্যান্ড হোর্ড মাইসেলফ অর্থাৎ মানে রেখে যাবে। দেখো, জীবনের তিনটে পর্যায় হয়, যৌবন, তারপরে অর্থাৎ কৈশোর, যৌবন আর হলো বার্ধক্য। তাহলে তিনটে স্তর যায়, এই তিনটে স্তরে বলেছে ফর সাম থ্রি সন্স টু স্টোর দ্য হার মাইসেলফ, ফর সাম থ্রি সামস টু স্টোর অ্যান্ড হার মাইসেলফ। মানেটা দাঁড়ালো তোমার জীবনের তিনটি পর্যায় অর্থাৎ তিনটি বর্ষ কি হবে, তিনটি বর্ষ নিষ্ফল হয়ে যাবে যদি আমি নিজের ভাবে সময়গুলো অপচয় করি আর কি। বোর্ড মাইসেলফ মানে নিজেকে, যেদিন আমি এখনো পর্যন্ত না কোনো কিছু করে থাকি, নিজেকে নিজের সময়ের অপচয় করে থাকি, তাহলে আমি কি করতে হবে, বোর্ড মাইসেলফ মানে নিজের সময় অপচয় করে থাকি, তাহলে আমার কি হবে, এই তিনটি বর্ষ আমার বিফলে চলে যাবে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং টু ডিজায়ার, আর দিস গ্রে স্পিরিট আমার এই আত্মা মানে কি শেষ পর্যায়ের যে আত্মা ইয়ার্নিং এখনো অপেক্ষা করছে, ইন ডিজায়ার মানে কি এখনো আকাঙ্ক্ষা রয়েছে। আকাঙ্ক্ষা কিসের আকাঙ্ক্ষা রয়েছে, হৃদয়ের মধ্যে রয়েছে একটা তীব্র জানার আকাঙ্ক্ষা, বা অর্থাৎ এই গ্রে স্পিরিট মানে কি এই বৃদ্ধ বয়সে স্পিরিট মানে সত্তাদের মধ্যে এখনো রয়েছে ডেজায়ার মানে জানার কিছু আকাঙ্ক্ষা, টু ফলো দ্য নলেজ জ্ঞান অর্জন করার আকাঙ্ক্ষা, লাইক এ সিঙ্কিং স্টার ডুবন্ত তারার মতো আর কি। ডুবন্ত তারার মতো আমি কি করতে চাই, ডুবন্ত তারার মতো আমি ডুবে গেলেও কিন্তু আমি কি করতে চাই, আমি তার নক্ষত্র যদি হয় তার আলো যদি দিতে থাকে, আমি যখন চলে যাব তবুও কিন্তু আমি আমার হিরোইজম যে সত্তা সেই সত্তা আমি দিয়ে রেখেই আমি যাবো আর কি। বিয়ন্ড দ্য অলমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, অর্থাৎ মানুষের কল্পনার চরম সীমানায় ছাড়িয়ে আমি এমন জায়গায় পৌঁছাবো যেখানে মানুষ সবসময় আমাকে মনে রাখবে, হৃদয়ে সবসময় মনে করে রাখবে আমাকে। দিস ইজ মাই সন, এই তো আমার পুত্র, এই আমার পুত্র, মাই ওন টেলিমেকাস, অর্থাৎ আমার সেই নিজের সত্তার আমারই এক পুত্র, নাম কি টেলিমেকাস, এটা আমারই সত্তার। whom I leave the scripture and ashley, অর্থাৎ অর্থাৎ যাকে আমি দিয়েছি কি আজল মানে কি, বলছে এখানে বলেছে যে যা ছেড়ে যাবো এই দ্বীপটা বা রাজদণ্ড ছেড়ে যাবো আমি, রাজদণ্ড। আচ্ছা, বলছে হুম আই লিভ স্ক্রিপচার অ্যান্ড আজল মানে হলো আমি দ্বীপ, অ্যান্ড এই যে দ্বীপ, আজল মানে দ্বীপ, অ্যান্ড স্ক্রিপচার মানে রাজদণ্ড, আমি ছেড়ে দিই, তাকে আমি ছেড়ে দিয়ে চলে যাবো। ওয়েল লাভ অফ মি, আমার স্নেহের ভাজন সে, কিন্তু সে আমার কিন্তু স্নেহের ভাজন, মানে সে আমার খুব কাছের এবং স্নেহের, সে কিন্তু ঠিক আছে, সে আমার কাছের এবং স্নেহের। আচ্ছা, দিস দিস ওয়েল লাভ অফ মি ডিসার্নিং টু আনফিল, অর্থাৎ আমার একমাত্র স্নেহের পাত্র সে বলছে ফুলফিল, ডিসকার্নিং টু ফুলফিল, বলছে ওয়েল লাভ অ্যান্ড ডিসকার্নিং টু ফুলফিল, অর্থাৎ সে ফুলফিল মানে কি, ডিসকার্নিং মানে পরিপূর্ণ করার তার ক্ষমতা সে রাখে, বা পরিপূর্ণ করার মতো সে ক্ষমতা দক্ষ আর কি। ওয়েল লাভ অফ মি, আমারই স্নেহের একজন, সে আমার পুত্র, বলছে ডিসকার্নিং টু ফুলফিল, সে পরিপূর্ণ অর্থাৎ পূর্ণ করার মতো কলমর আমি তার দেখে গেছি। দিস লেবার, বলছি দিস লেবার বাই স্লো, আচ্ছা prudence to make mild, so prudent to make mild মানে কি সূক্ষ্ম বিচক্ষণতার দ্বারা সে শান্ত করতে পারে, মিল মানে শান্ত, তাহলে বাই স্লো prudence to make mild মানে শান্ত বিচক্ষণতা, সূক্ষ্ম বিচক্ষণতা, স্লো prudent মানে বিচক্ষণতা, হ্যাঁ, তাহলে কি হবে, শান্ত বিচক্ষণতা বা সূক্ষ্ম বিচক্ষণতার দ্বারা সে শান্ত করতে পারে। র্যাগ পিপুল মানে কি সেই অদম্য অর্থাৎ মানুষকে, অর্থাৎ সেই মানুষগুলোকে, ইয়াং পিপুল থ্রু সব ডিগ্রিজ, অর্থাৎ সব মানে কি অর্থাৎ নমনীয় শাসনের মাধ্যমে সেই র্যাগ পিপুল মানে কি অমার্জিত লোকজনকে সে মার্জিত করতে পারবে। সাবডিউ দেম টু ফুলফিল অ্যান্ড দ্য গুড, এবং সে কি করতে পারবে, এবং তাকে কি করতে পারবে, সে বসে এনে তাদেরকে ভালো কাজে ব্যবহার করতে পারবে। সাবডিউ দেম টু ফুলফিল দ্য গুড, সাবডিউ মানে তাকে নিমজ্জিত, তাকে নিয়ে এসে কাজে লাগাতে পারবে,
তো ইউজফুল অ্যান্ড গুড, ভালো কাজে বা ভালো কিছুর মধ্যে। মোস্ট ব্লেমলেস ইজ হি, অর্থাৎ সে একেবারেই অনিন্দীয়, মানে তাকে নিন্দা করা যায় না, তার কোনো নিষ্কলঙ্ক সে। সেন্টার বলছে সেন্টার ইন স্পেয়ার, সে তার কাজের বা তার সে কর্তব্যের মধ্যে সে মগ্ন হয়ে থাকে। অফ কমন ডিউটি, সাধারণ যে ডিউটিগুলো যে হয় সেই ডিউটি করতে কখনো ব্যর্থ হয় না। ডিসেন্ট নট টু ফেল, সেই ডিসেন্ট নট টু ফেল, অর্থাৎ অফ কমন ডিউটি, যে কমন ডিউটি বা কমন কর্তব্য যেগুলো হয়, ডিসেন্ট নট টু ফেল, সে কখনোই ব্যর্থ হয় না। ইন অফিসেস অফ টেন্ডারনেস, অর্থাৎ অফিসেস অফ টেন্ডারনেস, অর্থাৎ মানে কি, ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডারেশন টু মাই হাউস হোল্ড গোড, অর্থাৎ কি করে দেখো, বলেছে এখানে দেখো, ইন অফিসেস অফ টেন্ডারনেস বলতে গেলে তার নিষ্ঠা প্রদর্শনের ক্ষেত্রে সে কিন্তু ভীষণভাবে পরিমার্জিত। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু অল মাই হাউস হোল্ড গড, অর্থাৎ গৃহদেবতাদের প্রতি তার ভীষণ সম্মান কিন্তু রয়েছে। হোয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব, হি ওয়ার্ক হি, বলছে হি ওয়ার্ক হিজ ওয়ার্ক আই মাইন্ড, অর্থাৎ আমার অবর্তমানে সে কি করবে, সে তার কাজ করবে, আমি সেখানে আমার অস্তিত্ব রেখে যেতে পারবো, আমার হয়ে সে কাজটা করবে। দেয়ার বলছে দেয়ার লাইফ দ্য পোর্ট, দ্য ভেসেল পাফ হার সেল, বলছে ওই যে অদূরে বন্দর রয়েছে, জাহাজ পাল তুলে প্রস্তুত রয়েছে যেখানে, অর্থাৎ পাপ হার সেল মানে তার পাল তুলে প্রস্তুত রয়েছে। আর লাইজ দ্য পোর্ট, ওই যে বন্দর রয়েছে, দ্য ভেসেল পাপ দ্য সেল, অর্থাৎ মানে কি, জাহাজ তার পাল প্রস্তুত করে রেখেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক গ্রোস সি, আর সেখানে কি দেখা যাচ্ছে, বিষণ্ণ অন্ধকার নেমে আসছে, আর ওই বিস্তীর্ণ সমুদ্রের উপরে মাই মারিনার, আর আমার নাবিকেরা সোল দ্যাট হ্যাভ টয়েড অ্যান্ড রাফ অ্যান্ড থট উইথ মি, কি বলেছে দেখো, সোল দ্যাট আর টয়েড 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 অ্যান্ড টয়েড রড অ্যান্ড থট উইথ মি, অর্থাৎ যারা আমার সাথে শ্রম যন্ত্রণা ভোগ করে, আমার পরিশ্রমে অংশীদারি হয়েছে আর কি, থট মি, যারা আমাকে নিয়ে ভাবে, অর্থাৎ সোল দ্যাট হ্যাভ ট্রয়েড অ্যান্ড রড অ্যান্ড থট উইথ মি, যা আমাকে নিয়ে ভাবে, যে আমার পরিশ্রমে সে সঙ্গ দিয়েছে, যা আমার পরিশ্রমে আমার সহকর্মী অংশীদার যারা হয়েছে, দ্যাট ইভার উইথ এ ফয়েক ওয়েলকাম টু, অর্থাৎ যারা আমার আনন্দের সাগ্রহতা জানাবে, ওয়েলকাম জানাবে, যা আমার, দ্যাট ইভার উইথ হিজ ফয়েক ওয়েলকাম টু, যারা বহন করে নিয়ে আসবে কি, একটা আনন্দের বার্তা বহন করে নিয়ে আসবে। দ্যাট থান্ডার অ্যান্ড সানশাইন, অর্থাৎ দ্য থান্ডার অ্যান্ড সানশাইন অ্যান্ড অপোজ, অর্থাৎ কি বলবো, থান্ডার অ্যান্ড সানশাইন অ্যান্ড অপোজ ফ্রি হার্ট, ফ্রি ফোরহেড, ইউ অ্যান্ড আই আর ওল্ড, বলছি কি দেখো, বলেছে এখানে দেখো, বলেছি দেখো, যারা আমার সাথে আনন্দ ভোগ করবে, কি বলে, প্রতিকূলতার সঙ্গে লড়াই করবে, প্রতিকূলতার সঙ্গে আমার লড়াইয়ের সঙ্গ দেবে, ঠিক আছে। থান্ডার অ্যান্ড সানশাইন অ্যান্ড অপোজ মানে কি, যারা বিরোধিতা করেছিল, প্রতিকূলতার সঙ্গ দিয়েছিল। ফ্রি হার্ট, তাদের হৃদয়টা কেমন হবে দেখো, মুক্ত হৃদয়। অ্যান্ড কি, ফ্রি ফোর হেডস, অর্থাৎ দুঃসাহসিকতার সঙ্গে থাকবে সবসময়। ইউ অ্যান্ড আই আর ওর, কারণ তুমি আজ, তোমার আর আমি উভয়ই বৃদ্ধ বয়সে পৌঁছে গেছি, ঠিক আছে। ফুল এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েড, অর্থাৎ তথাপি পুরনো সম্মান, আর কি, পুরনো সম্মান আর পরিশ্রমের ক্ষমতা সব হারিয়ে যায়নি, অর্থাৎ ওল্ড এজ হ্যাড ইয়েট হ্যাজ অনার অ্যান্ড সোল, মানে পুরনো বার্ধক্য বয়স তার কিন্তু সেই পুরনো সম্মান আর গৌরবকে এখনো কিন্তু ক্ষীণ করতে পারেনি। ডেথ ক্লোজেস অল বাট সামথিং ইয়ার আর এন্ড, অর্থাৎ কি করতে পারে দেখো, মৃত্যু সবকিছুকেই ছেদ করে দেয় না, কিছু তো অস্তিত্ব বজায় রাখে।
মৃত্যু সবকিছু তো কি করতে গ্রাস করতে পারে না, কিছু তো বজায় রাখতে পারে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহান কাজের মধ্যে সাম ওয়ার্ক অফ নোবেল নোট, অর্থাৎ কিছু মুহূর্তে যে মহান কাজ মে ইয়েট বি ডান, সেটা এখনো করে যাওয়া সম্ভব। অর্থাৎ মুহূর্তের মধ্যে, অর্থাৎ জীবন যতটুকু আছে সেই অল্প জীবনের মধ্যে কিছু কাজ করে যেতে হবে, মহৎ কাজ, যা কখনো ভুলে যাওয়া সম্ভব নয়, মানুষ আমাকে মনে রাখবে। ঠিক আছে, কি বল দেখো, সাম ওয়ার্ক অফ নোবেল টোড মে ইয়েট বি ডান, অর্থাৎ মুহূর্তের আগে কিছু মহৎ কাজ এখনো করে যাওয়া যায় এই মৃত্যুর আগে পর্যন্ত, বার্ধক্য বয়সেও। নট আনবিকামিং ম্যান দ্যাট স্টোভ উইথ গড, অর্থাৎ ঈশ্বরের সাথে একটা লড়াই করা যোদ্ধাদের পক্ষে বেমানানো হবে না। দেখো বলে দেখো, নট আনবিকামিং মেন দ্যাট স্টোভ উইথ গড, অর্থাৎ ভগবানের উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভগবানের সাথে, ভগবানের ঈশ্বরের সাথে সমস্ত কিছু লড়াই করা যোদ্ধাদের পক্ষে বেমানানো হয়ে যাবে না। কারণ হয়ে যাবে না, কারণ লাইট বিগেন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক, অর্থাৎ পাহাড়ের উপর থেকে আলাদা আলো চিকমিক করছে। পাহাড়, যে পাহাড়ের উপরে আলোর উপরে থাকে, যেমন জীবন বলতে হিরো, যেহেতু সেহেতু ইউলিসিস একজন হিরো, সে কি বলছে, আনবিকামিং ম্যান দ্যাট স্টোভ উইথ গড, সেই এমন একটা মানুষ হতে চায়, আনবিকামিং ম্যান স্টোভ উইথ গড, সে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বিতা, সে কি করবে, যুদ্ধ করে থেমে যাবে না কিন্তু, হ্যাঁ। দ্য লাইট বিগ্যান টু টুইঙ্কেল ফ্রম দ্য রক, অর্থাৎ জীবনের শেষ প্রান্তে, মানে শেষ মুহূর্তে এসে একটু আলো, কিন্তু জীবনের যে বাতি সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। দ্য লং ডে ওয়েন স্লো রুম ক্লাইম অ্যান্ড ডিপ, বলছে লং ডে ওয়েন, দীর্ঘদিন শেষ হয়ে এলো প্রায়। লং ডে ওয়ান মানে শেষ হয়ে যাও, দীর্ঘদিন, অর্থাৎ জীবনের দীর্ঘক্ষণ শেষ হয়ে গেল প্রায়। স্লো মুন ক্লাইম, আস্তে আস্তে ধীরে ধীরে চাঁদ উদয় হচ্ছে, মানে আমার বয়স কমে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু চাঁদ উদয় হচ্ছে মানে কি, আমার সূর্যের দ্বীপটা কমে গিয়ে চন্দ্রদ্বীপটা জেগে উঠেছে। মাই ডিপ মন অ্যারাউন্ড মাই মেনি ভয়েস, আর কি বলেছে দেখো, বলছে মাই ডিপ মন অ্যারাউন্ড মাই মেনি ভয়েস, মাই ডিপ মন, আমার অ্যারাউন্ড মাই মেনি ভয়েস, আমার যে আর্তনাদ, সেই আর্তনাদের মধ্যে কিছু গভীর যে মন, মানে কি এখানে অ্যাকচুয়ালি মন কথার অর্থ হলো গোংরানো, যে এখানে মন কথা মন মানে আর্তনাদ। কিভাবে আমার যে ভয়েস, আমার যে কণ্ঠস্বর, আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, তার মধ্যে যে বিষয়টা আমার সবসময় কিছু আমাকে কি করে, যেটাকে আমাকে সবসময় জিজ্ঞাসায় ফেলে, আমাকে সবসময় উদ্দীপিত করে। কাম মাই ফ্রেন্ড, বন্ধুরা এসো, এখনো দেরি হয়ে যায়নি, আমরা কিছু করতে পারি। ইট ইজ নট টু লেট, এখনো দেরি হয়নি, তো সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, চলো আমরা নতুন একটা জগৎ আমরা খুঁজি। নিউয়ার ওয়ার্ল্ড মানে চলো নতুন একটা জগৎ আমরা খুঁজি। আবার দেখো কি বলেছে, নট বিকামিং ম্যান টু স্টপ উইথ গড, অর্থাৎ ঈশ্বরের প্রতি একদা লড়াই করে যোদ্ধাদের পক্ষে যা বেমানান হবে না। দ্যাট লাইট বিগ্যান টু টুইঙ্কেল ফ্রম দ্য রক, অর্থাৎ পাহাড়ের উপর থেকে আলো ঝিকমিক করছে। দেখো, দ্য লং ডে ওয়াইন, অর্থাৎ দীর্ঘদিন শেষ হয়ে গেল। দ্য স্লো মুন ক্লাইম, আস্তে ধীরে ধীরে চাঁদ উদয় হচ্ছে। আর কি, দ্য ডিপ মন অ্যারাউন্ড মেনি ভয়েস, আর বলেছে, তারপরে কি বলেছে দেখো, আর সমগ্র সমবেত স্বরে গুমরে গুমরে কিছু বলছে। সমুদ্র মানে এখানে জীবন সমুদ্র, গুমরে গুমরে তাকে কিছু বলছে। কাম মাই ফ্রেন্ড, তাই বন্ধু তোমরা এসো, এসো তাড়াতাড়ি জাহাজে এসো। ইট ইজ নট টু লেট টু সিক এ নেভার, বলছে এ নিউয়ার ওয়ার্ল্ড, সিক এ নিউয়ার ওয়ার্ল্ড মানে নতুন জগৎ। তাহলে কি চলো, এগিয়ে চলো, জাহাজে এসে বসো, নতুন একটা জগৎ আমাদের এখনো আবিষ্কার করতে হবে, জানতে হবে। পাফ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইথ, পাফ অফ মানে কি, যখন কি বলেছে, জাহাজে এসে তীব্রভাবে আঘাত করো। আর সশব্দ বলছে পাফ অফ অ্যান্ড সিটিং ওয়েল, পাপ মানে উঠে পড়ো, অ্যান্ড সিটিং ওয়েল ভালোভাবে বসে, ইন অর্ডার স্মাইল যেভাবে নাবিকেরা বসে, যেভাবে সেইভাবে ঠিক বসো। দ্য সাউন্ডিং হারো ফর মেনি পারপাস হোল, অর্থাৎ মেনি পারপাস, আমাদের আরো লক্ষ্য রয়েছে। আমাদের সশব্দ
ঢেউকে এড়িয়ে যে সাউন্ডিং ফারো মানে এখানে ঢেউ বা সাউন্ডিং ফারো, সেই জাহাজে যে জলের সমুদ্রে সেই ফারোর আওয়াজ, যাদের জাহাজটা চালনা করা হয় এর আওয়াজ, ফর মাই পারপাস হোল, আমাদের আরো কিন্তু কারণ বা লক্ষ্য রয়েছে সামনে, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, অর্থাৎ সূর্যাস্তের সীমান্তে অতিক্রম করতে হবে। সূর্যাস্তের সীমান্ত মানে কি মৃত্যুর অপার জগতে আমরা যেতে হবে। অ্যান্ড দ্যাট বার্থ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার, আর ওয়েস্টার্ন মানে বলেছে, এবার দেখো কি বলেছে এখানে, যে সূর্যাস্তের সীমানা অতিক্রম করে আমৃত্যু এড়িয়ে যাওয়া, যেখানে নক্ষত্ররা অগম বলছে, যেখানে কি করেছে দেখো, সামথিং ফারো বলে, দ্য সাউন্ডিং ফারো, সেই জাহাজে সেই ফারো ঢেউ সেই পাড়ি দিয়ে যাওয়ার যে শব্দ, মেনি পারপাস হোল, তার অনেক উদ্দেশ্য আছে, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের সেই সীমানা অতিক্রম করে আমাদের যেতে হবে। অ্যান্ড বাট অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার, সেই অর্থাৎ ওয়েস্টার্ন স্টার মানে কি, সেই নক্ষত্ররা, অর্থাৎ যেখানে নক্ষত্ররা অবগমন করে, মানে যেখানে নক্ষত্ররা কি করে অবগমন, যেখানে ডুবে যায় আর কি, আনটিল আই ডাই, যতক্ষণ না পর্যন্ত আমি মারা যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার এই কি করতে হবে, আমার এই জিজ্ঞাসা মন, আমার এই পাড়ি দেওয়া মন, আমার এই আবিষ্কার করার মন আমাকে জিগিয়ে রাখতে হবে বা জাগিয়ে রাখতে হবে, আমাকে জিয়ে রাখতে হবে, জাগিয়ে রাখতে হবে, আমাকে কখনো থেমে থাকলে হবে না। ইট মে বি দ্যাট দ্য গালফ উইল ওয়াশ আস ডাউন, হয়তো এমন হতে পারে যে নদীর উপসাগরের ঢেউ আমাদের তুলিয়ে নিয়ে যেতে পারে। ইট মে বি উই সি দ্য টাচ দ্যাট হ্যাপি অ্যাঞ্জেল, হয়তো এমন হতে পারে দেখো, আবার হয়তো আমরা পূর্ণ লোকে ছুঁয়েও ফেলতে পারি, ঠিক আছে, হ্যাপি আইজেল মানে কোনো সুখের কোনো দ্বীপে আমরা উপনীত হতে পারি, যেটা স্পর্শ করতে পারি। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাসিলিস, সি দ্য গ্রেট, প্রত্যক্ষ করতে পারি আমরা মহান অ্যাসিলিসকে, অর্থাৎ যেখানে মহান অ্যাসিলিসকে ছিলেন একজন, অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, সেই মহান যোদ্ধা অ্যাকিলিসকে আমরা এখানে দেখতে পারি, হুম গ্রেট অ্যাকিলিস, মহান অ্যাকিলিসকে আমরা এখানে সাক্ষাৎ করতে পারি, হুম উইনো, যাকে আমরা চিনি, যাকে আমরা জানি, দো মাস ইজ টেকেন মাস অ্যাবাইড, অ্যান্ড দো, অনেক কিছুই আমরা কি করেছি, অনেক কিছু আমরা হারিয়েছি, আবার হয়তো পুরোটা নয়, ঠিক আছে, মাস অ্যাবাইড হয়তো পুরোটা নয়, দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইজ ওল্ড এজ, অর্থাৎ আমরা কিন্তু যৌবনকালে সেই শিষ্য, হয়তো আমরা আমাদের শিষ্যের যে সামর্থ্য সেহেতু আমাদের নেই, যেহেতু আমরা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছি। মুভ আর্থ অ্যান্ড হ্যাভেন, আমাদের কি করতে হবে, স্বর্গ এবং মর্ত এই আলোকিত করতে হবে আমাদেরকে, দ্যাট হুইচ উই আর, যেখানে আমরা আছি, যেখানে আমরা নির্মিত, যেখানে আমরা থাকি, অর্থাৎ আমাদের যেখানে আমরা যেখানে যা আছে বা যা আমাদের রয়েছে, যেখানে আমরা রয়েছি সেখানে থেকে কি করতে হবে আমাদেরকে, এই যে বার্ধক্য বয়স রয়েছে এখান থেকে কিছু একটা করতে হবে যা মর্তে এবং স্বর্গকে কি করে আলোকিত করবে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্ট, আর আমাদের মধ্যে রাখতে হবে একটা হিরোইক হার্ট, মানে কি, এখানে সেনা প্রধানের যে হার্ট, হৃদয় থাকা উচিত, সেনাদের মন, সে নির্ভীক মন, সাহসিকতা আমাদের সেই বজায় রাখতে হবে এখানে। মেড উইক বাই মাই টাইম অ্যান্ড ফেড, বাট স্ট্রং ইন উইল, অর্থাৎ সময়ের পর্যায়কালে হয়তো সেই মন বা মানুষের বা দেহ হয়তো দুর্বল হয়ে গেছে বা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু বাট স্ট্রং ইন উইল, কিন্তু ইচ্ছা কিন্তু আমাদেরকে কি করছে, একদম ইচ্ছা শক্তি কিন্তু প্রবল আমাদের রয়েছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল্ড, অর্থাৎ প্রতিকূলতাকে তুচ্ছ করে লড়ে যাব, জ্ঞান অন্বেষণ করে যাব, আরোহণ করব, আর কখনোই আমরা হার মানবো না, নট টু ইয়েল্ড মানে হার মানবো না। তাহলে এই হলো কবিতার মূল বিষয়বস্তু যা আমরা পড়লাম। এবারে আমরা প্রশ্ন উত্তরগুলো করব, অন্য ভিডিও আমরা করে নেবো সেগুলোকে, ঠিক আছে। তোমরা কি করবে, চ্যানেলে যদি প্রথম হওয়া সাবস্ক্রাইব করে বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করবে, হ্যাঁ, আর আমরা পরবর্তী প্রশ্নগুলো আমরা আলোচনা করব। ওকে, বাই।